থ্যাংক ইউ স্যার। হ্যাপি মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আস্তে আস্তে গরম বাড়ছে, প্রকৃতির বদল হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। প্রকৃতি প্রকৃতির কাজ করে যাবে, আমরা আমাদের কাজ আমাদেরকে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে, কারণ আমাদের লাইফে আগে এগোতে হবে। বিআরটি টিমের সবাইকে হ্যাপি মর্নিং, নমস্কার, প্রণাম। সবাই খুব ভালো থাকবেন। 20 তারিখে আসুন আমাদের বোলপুর, আমাদের এলডিপিটাকে সাকসেস সবাই মিলে করতে হবে। চলুন আজকে সেশন শুরু করি। আজকে আমাদের হার্বালটি এর পার্ট 3। আজ হার্বালটি কমপ্লিট হবে, আর 5টা হার্বস আছে। এই 5টা হার্বস নিয়ে আজ কথা বলবো। প্রথম হার্বস হচ্ছে আমাদের, প্রথম না, আজকের প্রথম হার্বস হচ্ছে ব্রাহ্মী। দেখুন, ব্রাহ্মীকে আমরা কম বেশি সবাই চিনি। আমাদের আশেপাশে ব্রাহ্মী, যেখানে স্যাঁতসেঁতে জায়গা সেখানে ব্রাহ্মী হয়। আমরা ব্রাহ্মী অনেকে খাই, বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় তার বুদ্ধিমত্তার জন্য, বুদ্ধিকে বাড়ানোর জন্য, দিমাগকে তেজ করানোর জন্য। আমরা সবাই জানি যে ব্রাহ্মী এই কারণে আমরা সবাই ইউজ করি। আয়ুর্বেদে প্রথমেই বলেছে ব্রাহ্মীকে কি বলছে, বুদ্ধিবর্ধক। কেন? আমাদের শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি লস আমাদের সবার কম বেশি হয় একটা বয়সের পর। যে শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরিটাকে যতক্ষণ লস হয় সেটাকে রেগুলার যদি আমরা ব্রাহ্মী ইউজ করি, তাহলে শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি এই দুটো থেকেই আমাদের কি করবে, আহ দূরে রাখবে। কি বলে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে শর্ট টার্ম আর লং টার্ম মেমোরি লস থেকে। প্রথমেই বললাম যে ব্রাহ্মীকে বুদ্ধিবর্ধক বলেছে। এ আমাদের মাইন্ডকে শার্প করে, দিমাগকে তেজ করে, আমাদের কোনো কিছু মনে রাখার শক্তিকে বাড়ায়, আমরা কোনো কিছু ভুলে যাই না। আর কি হয়, হৃদয়, আমাদের হার্টকে ক্ষমতা দেয়, তাকত দেয়। আর কি, এর পাশে কি, ঠান্ডা, আমাদের শরীরকে কি করছে, ঠান্ডা দিচ্ছে। ব্রাহ্মীকে আয়ুর্বেদিক আমরা সরস্বতী নামেও জানি। এর গুণ হচ্ছে কি, লঘু আর পাচন। লঘু হওয়ার কারণে পাচন তাড়াতাড়ি হয়। যদি আমরা ব্রাহ্মী খাই তাহলে আমাদের হজমটা তাড়াতাড়ি হয়, ডাইজেশনটা ভালোভাবে হয়ে যায়। আর এর স্বাদ কেমন, এর স্বাদ হচ্ছে কি, করবি আর কষায় রস যুক্ত হয় আমাদের ব্রাহ্মী। ব্রাহ্মী তাসি প্রথমেই বললাম ঠান্ডা, ঠান্ডা হওয়ার জন্য কি হয়, কফ আর পিত্ত এই দুটোকে কন্ট্রোল করে কে, আমাদের ব্রাহ্মী। ব্রাহ্মী আমাদের মস্তিষ্ককে আহ, তেজ করছে, কি নিউরো প্রোটেক্টিভ এর কাজ করে আমাদের ব্রাহ্মী। আর কি করছে, কনসেন্ট্রেশনটা বাড়ায়। কোনো কাজের কনসেন্ট্রেট, আমরা যদি কোনো কাজের প্রতি কনসেন্ট্রেট না করতে পারি, তাহলে সেই কাজটাকে আমরা ভালোভাবে করতে পারি। তাদের পড়াশোনায় হোক, অফিসিয়ালি কোনো কাজ হোক, বাড়ির কনসেন্ট্রেট হচ্ছে মাস্ট। যে কোনো কাজ যদি কনসেন্ট্রেট আমরা ভালোভাবে করতে পারি, তাহলে আমরা সেই কাজটা দক্ষ হতে পারি। আর একটা কি হচ্ছে, অ্যালজাইমার, একটা কমন ডিজিজ আমাদের ব্রেনে হয়। এই কমন ডিজিজটাকেও কিন্তু আমাদের রিপেয়ার করতে বা এটাকে ঠিক করতে সাহায্য করছে কিন্তু আমাদেরকে ব্রাহ্মী। এই অ্যালজাইমারটা কিসে জানো, আমাদের নিউরো ডিজেনারেটিভ হয়, তার কারণে আমাদের এই অ্যালজাইমার এই ডিজিজটা হয়। অ্যালজাইমার সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি যে অ্যালজাইমার ডিজিজটা কি। আর এর মধ্যে কি, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, এন্টি ইনফ্লামেটরি এতগুলো গুণ কিন্তু আমরা কিসের মধ্যে পাই, ব্রাহ্মীর মধ্যে। আর একটা এর মধ্যে একটা ভালো গুণ পাওয়া যায়, সেটা হলো অ্যান্টি কনভ্যালজেনিক একটা গুণ পাওয়া যায়। এর কারণে কি হয়, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা, এই প্রপার্টিটাকে জন্য কিন্তু আমাদের ব্রাহ্মী বাড়াতে সাহায্য করে। আর আমাদের ট্রেস যেটা হয়, চিন্তা হয় কোনো বিষয়ে, কোনো কাজে, যেমন আমাদের পড়াশোনার বিষয়ে বলুন, পড়াশোনা শেষ আবার এক্সাম দিলাম, রেজাল্ট যখন আসছে তখন একটা টেনশন। আমরা যে সবাই এইচআই করছি, নেটওয়ার্ক করছি, আমাদের সবার কিন্তু কম বেশি একটা টেনশন আছে। এই যে স্ট্রেস, টেনশন, চিন্তা, এই সব কিছু থেকে আমাদের মুক্তি দেয় কে, ব্রাহ্মী। আর কি, যাদের মির্গি রোগ, দেখবেন অনেকের মির্গি রোগ আছে, মাঝে মাঝেই দেখবে তাদের মির্গি হয়ে যায় আর কি, অজ্ঞান হয়ে যান। কারো সপ্তাহে, কারো মাসে হয়, বা কারো বছর হয়। যে মির্গি যে রোগ যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে, ব্রাহ্মী কিন্তু এখানে মহা ঔষধির মতো কাজ করে থাকে। যদি ব্রাহ্মী দেওয়া হয়, তাহলে যে এই মির্গি হওয়া যে তার টেন্ডেন্সিটা থাকে, এটা কি, কমে যায়। মানে মানসিক রোগকে ঠিক করার জন্য ভীষণ ভাবে কাজ করে কি, ব্রাহ্মী। আর ব্রাহ্মী আমাদের শরীরকে যেমন তাকত দেয়, মজবুত করে, তেমনি আমাদের হৃদয়, আমাদের হার্টকেও ভীষণ ভালো লাগে ব্রাহ্মী। একটা রিসার্চে পাওয়া গেছে যে ব্রাহ্মীর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট
প্রপার্টি এত বেশি পরিমাণে আছে, আমাদের দিমাগকে, আমাদের ব্রেনকে, আমার যেমন বডিতে যে কোনো রোগের মেন কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন এগুলো হয়, সেরকম এক ধরনের ব্যাকটেরিয়া আমাদের ব্রেনের টাকেও ক্ষতি করে, কিন্তু আমাদের মেমোরি পাওয়ারকে লস করে, অ্যালজাইমার মতো আমাদের রোগকে সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যে ভরপুর মাত্রায় আছে আমাদের ব্রাহ্মীর মধ্যে, সেটা ভীষণভাবে কাজ করে আমাদের ব্রেনের জন্য। আর কি হয়, ব্রাহ্মী হচ্ছে বয়স স্থাপক। বয়স স্থাপক মানে কি, আমাদের যে এজিং প্রসেসটা আছে, সে এজিং প্রসেসকে স্লো ডাউন, আমি যদি রেগুলারলি ব্রাহ্মী নিতে থাকি তাহলে আমাদের এজিং প্রসেস অনেকটা স্লো ডাউন হবে। এ বয়স বাড়বে কিন্তু বয়সের ছাপটা আমাদের মুখের মধ্যে বা চেহারার মধ্যে খুব তাড়াতাড়ি আসবে না, সেটাকে স্লো ডাউন করতে সাহায্য করে ব্রাহ্মী। কফ নাশক, কফ যাদের, কফের জন্য ভীষণ ভাবে কাশি হয়, বুকে ব্যথা হয়, নাকে কফ জমে যায়, শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়, অ্যাজমা যাদের আছে, এই সমস্ত সমস্যার সমাধান করে কিন্তু ব্রাহ্মী। ব্রাহ্মী যদি আমরা রেগুলার নিতে পারি, আমাদের শ্বাসনালীতে যে প্রবলেম গুলো সৃষ্টি হয়, আমাদের যে কাশির প্রবলেম আছে, কফ বসে গেছে, তার জন্য যে বুকে ব্যথা হয়, এই সমস্তটাকে ক্লিন করতে সাহায্য করছে কি ব্রাহ্মী। যদি কোনো বাড়িতে অ্যাস্থমার পেশেন্ট থাকে, তাকে যদি ব্রাহ্মী খাওয়া হয়, দেখবেন অনেকটা উনি রিলিফ পান। আমাদের মেমোরি পাওয়ারকে যেমন স্ট্রং করছে, সাথে সাথে ব্রাহ্মী আমাদের পাচন শক্তিটাকেও বাড়াতে সাহায্য করছে। কারো পেটে যদি কোনো কারণে খাবার হজম হয়নি, পেটে ব্যথা হয়, খাবার হজম হচ্ছে না, পেট ফুলে গেছে, সেই সেই সমস্যায় যদি তাকে ব্রাহ্মী দেওয়া হয়, তাহলে কি সেই পাচন শক্তিটাকে বাড়াবে, খাবার হজম করতে সাহায্য করে কি ব্রাহ্মী। তারপরে হচ্ছে ফুলঞ্জন। ফুলঞ্জন হচ্ছে একটা আয়ুর্বেদিক হার্বস। এর তাসিরটা কি, গরম। আয়ুর্বেদিকে অনেক 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 মহা ঔষধি, অনেক অনেক জড়িবুটিতে যে ঔষধিগুলো তৈরি হয় বিভিন্ন রোগের জন্য, তা সেই রোগের জন্য যে ঔষধিগুলো তৈরি হয় তার মধ্যে কিন্তু ক্লঞ্জন দেওয়া হয়। ক্লঞ্জনের তাসির কি, কি গরম। না, এর বেশি মাত্রায় কুলঞ্জন নেওয়া যাবে না। বাত আর কফ দোষকে শান্ত করে, যদি বাত আর কফ বেড়ে গেছে তাদেরকে শান্ত করে, আর পিত্তকে বাড়াতে, দেখুন দুটো দোষ যদি কারো বেড়ে থাকে, একটা দোষ কমে। বাত কফ যদি কারো বেড়ে থাকে, পিত্ত কমতে সাহায্য করবে, সেই পিত্তটাকেও বাড়াতে সাহায্য করছে কে, আমাদের কুলঞ্জন। কুলঞ্জন আর কি করছে, আমাদের ব্রেনের যে কোনো প্রবলেম, অনেকে দেখবেন ভুলে যায় কিছু রাখলে, পাগল কাকে কি বলছি না বলছি, কার সঙ্গে কিভাবে বিহেভ করছি, কোনো কিছুই তার ঠিক থাকে না, মানে সে মানসিক একটা ব্যালেন্স হারিয়ে ফেলেছে, পাগলপন, তার কিছুই দিমাগের মধ্যে নেই যে আমার মধ্যে কি হচ্ছে বা আমি কি করছি। এরকম যদি কারো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু কুলঞ্জন একটা মহা ঔষধির কাজ করে। কিছু মহিলাদের দেখবেন ভ্যাজাইনাল কিছু ইনফেকশন হয়, সেই ইনফেকশনে যদি কুলঞ্জনের, কুলঞ্জন যে ভিজে সে জলটা ইউজ করছে, ভ্যাজাইনাল ইনফেকশনের থেকেও কিন্তু সে রাহাত পায়। তারপরে কি হয়, যদি চোখে যদি কারো কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কুলঞ্জন কাজ করে। কানের অনেক সময় আমাদের ইনফেকশন হয়, কানে জল আসে, এই ক্ষেত্রে যদি কুলঞ্জনকে আমরা ইউজ করি তাহলে ভীষণ ভালো ফল দেয়। দাঁতে পায়রিয়া হয়েছে, দাঁতে রক্ত পড়ছে, মুখে দুর্গন্ধ বেরোচ্ছে, সেই ক্ষেত্রে কুলঞ্জন খুব ভালোভাবে কাজ করে। যদি কারো চেহারায় পিম্পলস হয়, ব্রণ হয়, সেই ক্ষেত্রে কুলঞ্জন খুব ভালো কাজ করে। কাশি, নারী যদি কারো দুর্বল থাকে, উদরে যদি কোনো রোগ থাকে, মন্দা অগ্নি মানে আমাদের জঠর অগ্নি যদি কারো মন্দা থাকে, পাচন শক্তির জন্য যদি কারো ভালো না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কুলঞ্জন ইউজ করতে পারি। স্নায়ুমণ্ডল, অনেকে দেখবেন নার্ভের একটা প্রবলেম থাকে, স্নায়ুর একটা প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে যদি আমি কুলঞ্জন ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কুলঞ্জন আমাদের খুব ভীষণ ভাবে কাজ করে। এতগুলো কাজ, গলায় ব্যথা, ছাতিতে ব্যথা, কফ বসে গেছে, নানাবিধ সমস্যার সমাধান করার জন্য এর মধ্যে কয়েকটা কেমিক্যাল পাওয়া যায়, সেগুলো হচ্ছে অ্যাপিনিন, গ্যালাক্সিন আর ক্যাথেরাইন। এই তিনটে যে প্রপার্টি পাওয়া যায়, এই তিনটে প্রপার্টি আমাদের এই ডিজিজ গুলোর ওপর ভীষণ ভাবে কাজ করতে সাহায্য করে। তাহলে কুলঞ্জন যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কুলঞ্জনের ছাদ থেকে আমরা এতগুলো বেনিফিট পাবো। তারপর হলে কালি মির্চ। আমরা সবাই জানি কালি মির্চ হচ্ছে গোলমরিচ। আমাদের প্রত্যেকের রান্নাঘরে কালি মির্চ কম বেশি আছে। লঙ্কা নেই, কালি মির্চ দিয়ে অনেকে ঝাল খায়, কালি মির্চের অনেকে গোলমরিচের ঝালটা বেশি প্রেফার করে। গোলমরিচ যেমন আমাদের খাবারের স্বাদকে বাড়ায়, তেমনি গোলমরিচ কিন্তু আয়ুর্বেদের একটা মহা ঔষধি, খাবারের স্বাদকে বাড়াচ্ছে, টেস্ট বাড়াচ্ছে, একটু ঝাল ভাবটাকে নিয়ে আসছে। এইসব কাজের জন্য আমরা যেমন কালো মির্চকে ব্যবহার, কালি মির্চকে ব্যবহার করি বা গোলমরিচকে ব্যবহার করি, তেমনি বহুত ঔষধি গুণ পাওয়া যায়, যেটা আমাদের আয়ুর্বেদে অনেক ঔষধের মধ্যে ব্যবহার করা হয়। যেমন ধরুন কালি মির্চ যখন সবুজ থাকে, যখন কালো, সবুজ মানে যখন কাঁচা অবস্থায় থাকে, সেই কালি মির্চকে যদি আমরা খাই, তাহলে কিন্তু সেটা মধুর রস, সেটা কিন্তু মিষ্টি টাইপের হয়।
শরীরের পাচন মানে খাওয়ার পর যদি সেটা ডাইজেশন হয়ে যায়, তারপরেও কিন্তু কি করে আমাদের শরীরে মিঠাস উৎপন্ন করে। তাসির নাতিশীতোষ্ণ হয়, তখন কিন্তু কালিমিষ যখন কাঁচা অবস্থায় থাকে তখন তাসির তার খুব গরম হয় না। যখনই কালিমিষটাকে শুকানো হয়, যখন শুকিয়ে কালো কালিমিষ তৈরি হয় একদম ড্রাই, তখন তার তাসির গরম হয়ে যায়। নাতিশীতোষ্ণ থেকে কি হয়, একদম গরম তাসিরে কনভার্ট হয়ে যায়। যেহেতু তাসিরের গরম, সেজন্য বাত আর কফ এই দুটোকে কি করছে, কম করছে। আবার পিত বাড়ানে বালি হ্যাঁ, যেহেতু গরম, যেহেতু এটা হচ্ছে কি গরম, সেই জন্য পিতটা বাড়িয়ে দেয়। যাদের পিত একটু বেশি তাদের কিন্তু কালিমিষ ব্যবহার করা যাবে না। যাদের বাত আর কফের প্রবলেম তারা কিন্তু কালিমিষ ব্যবহার করতে পারেন। তারপরে হয় যে যাদের শরীর খুব গরম, দেখবেন একটু শরীর গরম, যাদের শরীরের আলসার আছে, গরমের সময় দেখবেন অনেকে নাক দিয়ে রক্ত পড়ে, অনেকে দেখবেন ইউরিন এই পাসের সময় একটু রক্ত আসে, তাদের ক্ষেত্রে কিন্তু কালো মির্চ খাওয়া যাবে না, কারণ কালো মির্চ শরীরকে কি আরো গরম করে। যাদের রক্ত খুবই পাতলা তারা কিন্তু কালো মির্চ খেতে পারবে না। প্রেগনেন্ট লেডিদের জন্য কিন্তু কালো মির্চ খুব ভালো জিনিস নয়, বা গোলমরিচ ব্যবহার করা যাবে, যদি তার খেতে ইচ্ছা হয় ডাক্তারের কনসাল্ট করে কিন্তু তার খাওয়া উচিত। তারপরে কি হয়, যদি শরীরে আমাদের কোনো পেন হয়, সুজন হয়, এইগুলোকে কম করতেও সাহায্য করছে কি আমাদের কালি মির্চ। আমাদের স্কিনে যদি কোনো রকমের প্রবলেম হয় সেই ক্ষেত্রেও কিন্তু গোলমরিচ সাহায্য করতে সাহায্য করে। তারপরে হচ্ছে ক্যাভিটি, যাদের অনেক বাচ্চাদের চকলেট খাওয়ার পরে একটা ক্যাভিটি হয়, আমাদের বড়দেরও কখনো হয়ে থাকে, ক্যাভিটিকেও দূর করে কি আমাদের গোলমরিচ। জঠরগ্নি যার মন্দা, খাবার হজম হচ্ছে না, খেতে ইচ্ছা করে না, খাবার দেখলে সে পালিয়ে যায়, খাবার খাওয়ার পর হয়তো পেট ফুলে যায়, গ্যাস হয়, পেটে ব্যথা হয়, এই নানাবিধ যে সমস্যাগুলো আমাদের পেটের মধ্যে তৈরি হয় জঠরগ্নি যার খুবই কম, সেই ক্ষেত্রে যদি সে কালো মির্চ খেতে শুরু করে তাহলে কি হবে, তার জঠরগ্নি বাড়বে, খাবার হজম হবে, পাচন শক্তি বাড়বে, তার শরীর ভালো থাকবে, পেট ফুলবে না। যাদের পেটে ব্যথা, পেটে কৃমি হয়েছে, অনেকে পেটে দেখবেন কৃমি হয়, এই কৃমিকেও কিন্তু নাশ করে কে আমাদের কালো মির্চ। রেসপিরেটরি সিস্টেম, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এই সিস্টেমটাকেও কিন্তু আমাদের ক্লিন করতে সাহায্য করে। প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখবেন শ্বাস নিতে আমাদের অনেক সময় প্রবলেম হয়, কারণ আমাদের সর্দি যে কফ হয় সেই কফটা আমাদের শ্বাসনালী বলুন, নাক বলুন, আমাদের চেস্টে বলুন, সেটা বসে গেছে। তার ফলে কি আমাদের নানাবিধ সমস্যা হয়, কন্টিনিউ কাশি, বুকে পেন, নাক দিয়ে ঝরছে না, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, এই নানাবিধ সমস্যার যে সম্মুখীন গুলো আমরা হয়, এই নানাবিধ সমস্যা থেকে সমাধান করতে সাহায্য করে কালি মির্চ। কফকে বের করে দেয়, শ্বাসনালীকে পুরো ক্লিয়ার করে, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়। এই সারা কাজগুলো করে কি আমাদের কালি মির্চ করে। যা দেখবেন খুব ফুসফুসে একটা কাশি হয়, ঠান্ডা ঠান্ডা কিন্তু কিন্তু সবসময় একটা ফুসফুসে কাশি, একটা জ্বর জ্বর ভাব শরীরের মধ্যে, এই সব সমস্যা যাদের থাকে থাকে তাদের কালিমির্চ খুব ভালোভাবে কাজ করে। নার্ভাস সিস্টেম যদি কারো প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি কালিমির্চ ব্যবহার করা হয়, কালিমির্চ ভীষণ ভাবে কাজ করে। স্কিনে অনেকের সময় স্কিনে অনেক রকমের প্রবলেম হয়, কফ যদি কারো বেড়ে থাকে, কফের কারণেও কিন্তু আমাদের স্কিনে অনেক সময় রেডনেস চলে আসে, ইচিং ইচিং তৈরি হয়ে যায়, এই সব সমস্যাগুলো সমাধান করতেও কাজ করছে কি আমাদের কালি বীজ। ছোট এলাচি, গরম মশলা, আমরা ছোট এলাচি খাবারে ব্যবহার করি, ছোট এলাচি যদি দুধে দেওয়া হয় দুধের টেস্ট বদলে যায়, হেভি টেস্ট হয়। যদি আমরা কোনো বাড়িতে ক্ষীর বানাই সেখানে দিই, কোনো মিষ্টি বানাই সেখানে কালি মির্চ দিই, যখন আমরা ভালো ডিশ রান্না করি সেখানেও কিন্তু আমরা কি দিই, ছোট এলাচি দিই। এই ছোট এলাচি যখন আমরা খাবারে ইউজ করি, খাবারের স্বাদকে যেমন বহু গুণ বাড়িয়ে দেয়, তেমনি ছোট এলাচির মধ্যে অনেক ঔষধির গুণ পাওয়া যায়, যে ঔষধি গুণের জন্য ছোট এলাচিকে অনেক ঔষধ, আয়ুর্বেদিতে অনেক ঔষধ বানানোর কাজেও কিন্তু ব্যবহার করা হয়। এর মধ্যে কি কি আছে, অ্যান্টিসেপটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে, ম্যাঙ্গানিজ আছে, ফসফরাস আছে, আর বহু সারে খনিজ পদার্থ এর মধ্যে পাওয়া যায়, যেগুলো কি করে আমাদের অনেক বিমারির উপর, অনেক রোগের উপর কাজ করতে ভীষণ ভাবে সাহায্য করে। এর তাসির কি গরম। যাদের পেশাব, যাদের ইউরিনের সমস্যা আছে, ইউরিন ভালোভাবে পাস হয় না, রুখে 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 যাদের ইউরিন পাস হয়, রুকাওয়াট আছে, মানে ইউরিন পাস হচ্ছে, পাস না একটা ব্যথা হচ্ছে, এই ইউরিন হলো আবার একটু করে আওয়াজ আছে, কারণ ইউরিনটা যাদের ক্লিয়ার হয় না, যাদের জ্বলন হয়, ইউরিন পাস করার সময় একটা জ্বলন ভাব যাদের থাকে, তারা যদি এলাচ, ছোট এলাচকে যদি তারা খায়, সেক্ষেত্রে তার ইউরিন মূত্রনালী যে ইনফেকশন থাকে, ইউরিন পাসের যে সমস্যা থাকে, সেগুলো ছোট এলাচি যদি ইউজ করে, তার ছোট এলাচি খেলে এই প্রবলেম গুলো কি হয়, সলভ হয়ে যায়। যাদের খিদে পায় না, সেম সমস্যা, খিদে পায় না, খেতে ইচ্ছা করে না, খাবার হজম হয় না, পেট ফুলে থাকে, পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে ছোট এলাচি তারা ইউজ করতে পারে।
যাদের কি হয় পেটে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে গ্যাস হয়েছে, পেটে ইনফেকশন হয়েছে, যে কোনো পেটের সমস্যার কারণে যদি ছোট এলাচ তারা ব্যবহার করতে পারে, তাহলে কি হয়, তাহলে তাদের সমস্যার সমাধান। মুখে অনেক সময় দেখবেন অনেকে কথা বলে মুখে থেকে দুর্গন্ধ বেরোয়, মনে হয় পালিয়ে গেল বাঁচি। এই সমস্যা মুখে দুর্গন্ধ যাতে ভীষণ ভাবে হয়, তারা যদি ছোট এলাচি মুখের মধ্যে রাখে বা চিবিয়ে খায়, তাহলে কি আস্তে আস্তে সেই মুখের দুর্গন্ধটা কি দূর হতে সাহায্য করবে। কারণ মুখের দুর্গন্ধ সৃষ্টি করে আমাদের কিছু খারাপ ব্যাকটেরিয়া, যখন এলাচি আমরা খেতে শুরু করব, ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলতে সাহায্য করে আমাদের ছোট এলাচি। শরীরকে টক্সিন ফ্রি করে, আমাদের শরীর বিভিন্ন ভাবে টক্সিফাইড হচ্ছে, খাবার থেকে হচ্ছে, জল থেকে হচ্ছে, এয়ার থেকে হচ্ছে, বিভিন্ন কারণে আমাদের শরীর কি টক্সিনে ভর্তি হয়ে গেছে। এই টক্সিনটাকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ছোট, সেই ইউরিনের মাধ্যমে হোক, পটির মাধ্যমে হোক, বা আমাদের ঘামের মাধ্যমে হোক, আমাদের টক্সিনটাকে পাস করতে সাহায্য করছে ছোট এলাচি। যাদের কিডনিতে ইনফেকশন হয়েছে, অনেক কারণে দেখবেন কিডনিতে ইনফেকশন হয়, বা ক্যালসিয়াম জমার কারণে কিডনিতে পাথর হয়েছে, তার জন্য কিন্তু অনেক শরীরে প্রবলেম হয়। যেই কিডনির সমস্যা শুরু হলো, সেই আমাদের ইউরিনে কিছু প্রবলেম শুরু হয়। এই কিডনিকে ঠিক রাখতে, কিডনিকে হেলদি রাখতে সাহায্য করে কে, আমাদের ছোট এলাচি। দেখবেন কিডনির সমস্যা হলে কি হয়, একটা সুজন হয়, আমাদের ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন শুরু হয়, সুজন হয়, ইউরিন ক্লিয়ার হচ্ছে না, কিডনির সমস্যা হলে ব্যথা সৃষ্টি হয়। এই যে নানাবিধ সমস্যা কিডনি আমাদের সমস্যা হলে হয়, এই নানাবিধ সমস্যার সমাধান করছে কি ছোট এলাচি। হার্ট প্রবলেম, অনেকের সাথে দেখবে অনেক হার্টবিট বাড়ে, হার্টবিট কমে, হার্টবিট বাড়ে, হার্টবিট কমে, এটা কিন্তু ভীষণ খারাপ, যদি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এই হার্টবিটটাকে ঠিক করার জন্য, ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করার জন্য, আমাদের যে ছোট 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 ব্লাড ভেসেলস থাকে, সেগুলো মাঝে মাঝে কোনো সময় ব্লক হয়ে যাবে, আমাদেরকে অতিরিক্ত বলে না কোলেস্ট্রল জমে গেছে, ব্লকেজ হয়ে গেছে, তার জন্য কি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হওয়া না হওয়ার কারণে হার্টবিট আমাদের কম বেশি থাকে। এই হার্টবিটটাকে ঠিক করার জন্য, ব্লকটাকে ক্লিয়ার করার জন্য এলাচি খুব ভালো কাজ করে। যাদের শ্বাসনালীতে সুজন হয়, ফুলে গেছে, কফ জমে গেছে, শ্বাসের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এই সব সমস্যাদের সমাধান করছে এলাচি। কি করছে, কফটাকে বের করে দিচ্ছে, সুজনটাকে কম করে দিচ্ছে, শ্বাসনালীটাকে হেলদি রাখতে সাহায্য করছে। তারপরে যাদের দেখবেন অনেকের শ্বাসনালী ফুলে যায়, শ্বাসনালী অনেকের ফুলে যায়, ঠান্ডা লাগলে শ্বাসনালী ফুলে যায়, গলায় ব্যথা হয়, সেই সব ক্ষেত্রে এলাচি ব্যবহার করতে পারে। শরীর যদি খুব কমজোর হয়, অনেকে দেখবেন শরীরের একটা জ্বর থেকে উঠলো, তার আর কিছু ভালো শরীরে এনার্জি নেই, ফুর্তি নেই, শরীর একটু কমজোর হয়ে গেছে, সেক্ষেত্রে যদি এলাচি সে খেতে শুরু করে, তার ক্যালসিয়াম যেমন ফসফরাস ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রা পাবে, শরীরে একটা এনার্জি পাবে। পুরুষদের ক্ষেত্রে ভীষণ ভাবে এলাচি কাজ করে, যদি কোনো পুরুষ সকালে এলাচি খেতে পারে দুধের সাথে, পুরুষদের দেখবেন শুক্রাণুটা ঠিকঠাক ভাবে অনেকে তৈরি হয় না, বা শীঘ্রই তার বীর্য পতন হয় টাইম হওয়ার আগে। এই যে সমস্যাগুলো যেসব পুরুষদের আছে, সেসব পুরুষ যদি অ্যালার্জি ইউজ করতে পারে, তাদের যে এই সমস্যাগুলো আছে, সমস্যার সমাধান হবে। আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখবেন অনেক মেয়ে কনসিভ করে, কিন্তু কনসিভটাকে কন্টিনিউ করতে পারে না, কোনো একটা কারণে সেটা মিসক্যারেজ হয়ে যায়। বা দেখবেন কেউ কনসিভ করতে পারছে না, তার অনেকগুলো কারণ আছে, সেই মহিলাকে যদি আমরা প্রত্যেকদিন সকালে একটা বা দুটো এলাচিকে ফাটিয়ে তার ভিতর থেকে দানাগুলো বের করে গরুর দুধ দিয়ে খাওয়ানো হয় রোজ, দেখবেন ঈশ্বর আশীর্বাদে খুব তাড়াতাড়ি উনি কনসিভ করতে পারবে। সেই গরুটা যদি, এটাও বলছে এক ডক্টরে বলছেন, আয়ুর্বেদিক ডক্টর, সেই গরুটা যদি ছেলে বাছুর হয়, তাহলে সেই বাছুরটা হওয়ার 15 দিনের পর সেই দুধটা যদি তাকে দেওয়া হয় এলাচির সাথে, তাহলে ভীষণ ভালো কাজ করে, এবং সেই মহিলা খুব তাড়াতাড়ি কনসিভ করতে তাকে হেল্প করে। এটা হলো মহিলাদের ক্ষেত্রে বললাম। পুরুষদের ক্ষেত্রে বল, বিপি, যাদের বিপির একটু প্রবলেম থাকে, বিপি কেও কন্ট্রোল করতে সাহায্য করছে কি আমাদের এলাচি, আমাদের কোলেস্ট্রলটাকেও কম করে এলাচি। এবার হবে নিবু। দেখুন নিবুর রস, নিবু পানি আমরা সবাই খেয়েছি, নিবুর কি কি গুণ আমরা সবাই জানি, কিন্তু আমরা নিবুটা খেয়ে কি করি, ছালটা ফেলে দিই। লেবুটা খেলাম কিন্তু ছালটা ফেলে দিলাম, বেকার তেতো খেতে এর কোনো কাজ নেই, ভুল। আমরা যদি লেবুর রসটাকে যেমন খেলাম, আমরা যদি লেবুর ছালটাকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারি, অনেক গুণ। কারণ বলছে যে লেবুর রসের মধ্যে যতটা ভাইটামিন সি থাকে, তার 10 গুণ ভাইটামিন সি থাকে কিসে, আমাদের লেবুর ছালে। সেই লেবুর ছালটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে ইউজ করতে পারি, আমাদের শরীরে প্রচুর গুণ দেয়। দেখবেন আমরা শীতকালের দিনে কমলা লেবু খেয়ে ছালটা হয়ে যায়, কিন্তু সেই ছালটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে ইউজ করতে পারি, আমাদের স্কিনের ক্ষেত্রে রামবানের মতো কাজ করে। কি হলো, আহ আমরা যে এই যে নিবুর যে ফেলে দিই, এই নিবুর মধ্যে কিন্তু ভরপুর মাত্রা কি আছে, ভাইটামিন সি আছে, প্রচুর পরিমাণে কি আছে, নিউট্রিয়েন্টস আছে, পটাশিয়াম আছে, ফাইবার
আছে, ক্যালসিয়াম আছে, এতগুলো পুষ্টি তন্ত্র কিন্তু আমাদের লেবু ছালের মধ্যে আছে, যেটা আমরা কেউই জানি না। আর আছে এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়। ক্যালোরি এর মধ্যে খুবই কম থাকে, ফ্যাট কম, ফ্যাট কে কি করছে, ফ্যাট এর মধ্যে বহুত কম আছে, ফ্যাট এর মধ্যে তত বেশি থাকে না। তো তারপরে কি হচ্ছে, এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ পাওয়া যায়। অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ হওয়ার জন্য ব্যাকটেরিয়াল আর ফ্যাঙ্গাল ইনফেকশন যেগুলো আমাদের স্কিনের মধ্যে হয়, সেগুলোকে স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করছে। ক্যাভিটি যদি কারো থাকে, সেখানে যদি লেবু ছাল ইউজ করা হয় ভীষণ ভাবে কাজ করে। যাদের ডায়াবেটিস বা হৃদয় সম্বন্ধীয় কোনো রোগ আছে, সেই ক্ষেত্রে লেবু ছাল ভীষণ ভাবে কাজ করে। কিন্তু কি কেন, এর মধ্যে ভাইটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি এর মধ্যে প্রচুর পরিমাণে আছে। আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে লেবুর ছাল। লেবুর ছালে কি আছে, বহু জাদা ভাইটামিন সি পাওয়া যায়। বললাম লেবুর রসে যত না ভাইটামিন আছে, তার 10 গুণা ভাইটামিন সি আছে আমাদের কিসের মধ্যে, লেবুর ছালের মধ্যে। তাই লেবুর ছালকে আমরা কি করে যদি ভালোভাবে ইউজ করতে পারি, তাহলে আমাদের কি হবে, ভাইটামিন সি থাকার কারণে আমাদের যে জয়েন্ট পেইন হয়, হাড্ডিতে পেইন হয়, আর্থারাইসিস যে পেশেন্ট গুলো আছেন, এই পেশেন্টদের ভীষণ ভাবে সাহায্য করে আমাদের লেবু ছাল। ইমিউনিটি পাওয়ারকে বললাম প্রথমে বুস্ট করতে সাহায্য করে। আর লেবু ছালে থাকে হাইপো কোলেস্টেরল মিক। হাইপো কোলেস্টেরল মিক মানে একটা আমাদের কেমিক্যাল পাওয়া যায়। সেই কেমিক্যালটা কি করে, আমাদের শরীরে যে কোলেস্টেরল তৈরি হয় ব্লাডে, সেই কোলেস্টেরলটাকে কম করতে, সেই কোলেস্টেরলকে কন্ট্রোল করতে সাহায্য করছে কে, লেবুর ছাল। আমাদের যে দিল, হার্টের হেলথকে খুব ভালো রাখতে সাহায্য করছে কে, আমাদের লেবুর ছাল। মোটাপা, ওয়েট মানে মোটা হওয়ার এখন একটা বড় প্রবলেম ফাস্টফুড খাওয়ার জন্য, আবার সেটাকে ওয়েট লস করিয়ে ঠিকঠাক স্টেপে আনার জন্য এটা একটা বড় টেনশন। এই ওয়েট লস করতে ভীষণ ভাবে সাহায্য করে কে, লেবুর ছাল। তারপর কি হচ্ছে, কেন এর মধ্যে যে অ্যাসিড পাওয়া যাচ্ছে, বা এর মধ্যে কি হচ্ছে, ফেনোলেন্স নামে যে ফ্যাট কি হচ্ছে, পলিফেনলস পাওয়া যাচ্ছে। লেবু রসের, লেবু ছালের মধ্যে কিছু পলিফেনলস আছে। পলিফেনলসটা কি করছে, আমাদের ফ্যাটটাকে কম করতে সাহায্য করছে, ফ্যাট কাটারের কাজ করছে। যদি আমরা লেবুর ছাল, যদি আমরা লেবু রেগুলার ইউজ করতে পারি, তাহলে আমাদের শরীরে যে একটা ফ্যাট, একটা চর্বি যেটা জমে আছে, সেটাকে কি করে কাট করতে সাহায্য করে, আমাদের ওয়েট লসটাকে একটা ন্যাচারাল প্রসেসে সলভ করবে। তারপর হচ্ছে স্কিন, স্কিনের যে কোনো রকম সমস্যা, স্কিনে গ্লো বলুন, গার গ্লো চলে গেছে, পিম্পলস হয়েছে, যত রকমের স্কিনে আমাদের প্রবলেম হয়, সব প্রবলেমের সমস্যার সমাধান হচ্ছে আমাদের লেবুর ছাল। আমরা লেবুর ছালকে যদি ইউজ, ফাইনাইলস হয়েছে, রিঙ্কেলস হয়েছে, এই যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হয় বয়সের সাথে সাথে, এই সারের সমস্যার সমাধান করতে পারে আমাদের লেবুর ছাল। তাহলে আজকে আমাদের পুরো কমপ্লিট হলো 15টা হার্বস দিয়ে যে আমাদের হার্বাল টি তৈরি হয়েছে। 15টা হার্বস এর কি কি গুণাগুণ আপনাদেরকে যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আজকে হার্বাল টি এর পার্ট এখানেই কমপ্লিট হলো, মানে হার্বাল টির পর্ব এখানেই কমপ্লিট হলো। আজ এই পর্যন্ত আমার সেশন। ওভার টু ইউ টোটন স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আর হার্বাল টি নিয়ে যে আলোচনা হলো, 3 দিনে হার্বাল টির টোটাল হার্বসটা কমপ্লিট হলো। কারণ হার্বাল টি যে ইনগ্রেডিয়েন্ট নিয়ে তৈরি, সেটা ম্যাক্সিমাম, এবং ইনগ্রেডিয়েন্ট গুলো মোস্ট বেটার। কেন? কারণ হার্বাল টি এর মধ্যে এমন এমন কিছু মলিকুল আছে যেগুলো কিন্তু প্রচন্ড উপকারী শরীরে। শুধু নর্মালি ইমিউনিটি বুস্টার নয়, আমরা হার্বাল টি থেকে যদি কেউ ইমিউনিটি বুস্টার হিসাবে ইউজ করি, তো আমার মনে হয় ভুল হবে। ইমিউনিটি বুস্টারের সাথে সাথে আপনার শরীরের বিভিন্ন রকম কাজ করে। হার্ট থেকে শুরু করে, বিপি থেকে শুরু করে, হাইপার টেনশন থেকে শুরু করে, ব্রেন রিলেটেড কোনো প্রবলেম থেকে শুরু করে, এ টু জেড সমস্ত কাজ কিন্তু হার্বাল টি করে। একটা ছোট্ট প্রোডাক্ট, হাজার রকমের কাজ। তো এটাকে আমরা যদি নিজেরা ইউজ, তো অবশ্যই করি আমরা, সাথে এটাকে যদি আমরা মার্কেটে প্রমোট করি সেইভাবে, তো আমার মনে হয় লোকে নর্মালি চা তো খায়, সেই চায়ের সাথে আমরা যদি হার্বাল টিটাকে প্রমোট করতে পারি, তো যারা বিশেষ করে লাল চা খায়, তাদের কিন্তু আস্তে 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 অভ্যাসটা কিন্তু পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? কারণ মানে নর্মালি চা, লাল চা বা দুধ চা বলে নয়, চা হচ্ছে কিন্তু স্লো পয়জন। চা নর্মালি অ্যান্টিঅক্সিডেন্ট, বাট ম্যাক্সিমাম লোক হয়তো জানে না যে চা কিন্তু স্লো পয়জন। আর যদি আমরা দেখি দুধ চা তো হচ্ছে ডাইরেক্টলি পয়জন। শরীরে গ্যাস তৈরি করার যদি মেন কাউকে যদি দায়ী করা হয়, তো সেটা হচ্ছে দুধ চা।
কারণ দুধ চা যখনই শরীরের ভেতরে যায় তখনই কিন্তু অ্যাসিড তৈরি হতে শুরু করে। এবার কি ইমিউনিটির উপর ডিপেন্ড করে, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না, বাট তার শরীরে কিন্তু গ্যাস তৈরি হয়। তো ব্যাপারটা হচ্ছে যে নর্মালি 99% লোক চা ইউজ করে, তাদেরকে আমরা যদি হার্বাল টিটা প্রমোট করি এবং তার গুণাগুণটা তাকে যদি দেখায় বা তাকে বোঝাই, সে যখন 2 দিন 4 দিন 10 দিন ইউজ করবে, নর্মালি যারা লাল চা ইউজ করে তাদের জন্য হার্বাল টিটা অবশ্যই তাড়াতাড়ি গ্রহণযোগ্য হবে। কারণ নর্মালি লাল চা আর হার্বাল টি অনেক পার্থক্য এবং অনেক টেস্টি এবং মানে অনেক উপকারী লোকের কাছে কিন্তু আগামী দিনে হবে। ব্যাপারটা হচ্ছে কি, হার্বাল টি ইউজ করলে অনেকে হয়তো বলবে দামের জন্য যে নর্মালি চা, কিন্তু নর্মালি চা আপনাকে চিনি ইউজ করতে হচ্ছে, আপনি দুধ চা খেলে দুধ আপনাকে ইউজ করতে হচ্ছে, কিন্তু হার্বাল টি নো সুগার নো মিল্ক, অনলি হট ওয়াটার। আপনি গরম জলে আপনি সেই এটা আমাদের হার্বাল টি দিয়ে পরিমাণ মতো দিয়ে হার্বাল টি আমরা যদি কন্টিনিউয়াসলি ইউজ করি, শরীরে কিন্তু অনেক উপকার আছে। তাহলে এই প্রোডাক্টটাকেও আমরা যদি মার্কেটে প্রমোট করি, তাহলে আমাদের একটা বিজনেসের সাথে সাথে রিভিউ কিন্তু ভালো আসবে, কারণ 625 ডিপি 200 বিজনেস ভলিউম আছে তার উপর। তাহলে আমরা প্রোডাক্টটাকে প্রমোট করতে অসুবিধা কোথায়? আমরা নর্মালি যেমন আদার্স কোনো আপনার ধরুন সাপ্লিমেন্ট গুলো বা মেডিসিন গুলো আমরা প্রমোট করছি, তার সাথে যদি আমরা হার্বাল টিটাকে প্রমোট করি, নো প্রবলেম। প্রয়োজন হলে আপনি আপনার ওয়ালেট থেকে তুলে আপনার ব্যাগে একটা রাখুন, সিল কেটে রাখুন। কারো বাড়ি যখন যাবেন, আপনাকে তো কেউ চা খাওয়ানোর জন্য প্রমোট বলবেই, 99.99% লোক বলে। তখন আপনি আপনার হার্বাল টিটা বের করে দিন, 1 গ্লাস গরম জল আনুন, 2 চামচ আপনি সেখানে বের করে দিন, সেখানে যতজন আছে তাকে খাওয়ান। দেখবেন সেও আপনার আগামী দিনে একটা কাস্টমার কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আপনার প্রোডাক্টটা আমরা যে ডেমো বলি, ডেমোটা কিন্তু সাথ সাথ সেখানে দেখানো যাবে। তাহলে হার্বাল টিটাকে আমরা কিন্তু প্রমোট করতে পারি। তো হার্বাল টি অবশ্যই প্রমোট করুন, এর উপরে কিন্তু একটা ভালো বিজনেস হবে। তো আশা করি আপনারা হার্বাল টি সম্পর্কে বুঝে গেছেন। নেক্সট আমাদের যে হবে, কোনো একটা আদার্স প্রোডাক্ট নিয়ে হবে, ম্যাডামের সাথে আলোচনা করে হবে, সেটা কসমেটিক হতে পারে, হেলথ হতে পারে। এই মাসে এগ্রিকালচার ট্রেনিং হয়নি, প্রয়োজন হলে এই মাসে একটা এগ্রিকালচার করাবো। কারণ সামনে আমাদের বর্ষাকাল আসছে, সেই বর্ষাকালে কিন্তু আমাদের অর্গানিক প্রোডাক্ট, আমাদের হেলথ সরি এগ্রিকালচার প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদেরকে মার্কেটে প্রমোটটা এখন থেকেই করতে হবে। আপনি একটা কোনো চাষিকে যদি আমাদের প্রোডাক্ট 100% ইউজ করান, এখন থেকে প্রমোট কিন্তু তার সাথে শুরু করতে হবে এবং তাদের ছোট ছোট মিটিং সিটিং করে কিন্তু একটা কাস্টমার বেস তৈরি করতে হবে অনলি ফর আমাদের কি এগ্রিকালচার প্রোডাক্টের জন্য। এবং এখন থেকে কিছু কিছু করে প্রোডাক্ট তাদের কাছে ভরে দিতে হবে। তো আগামী দিনে এগ্রিকালচারের উপরে আগামী কয়েক মাসের মধ্যে একটা ভালো বিজনেসের সুযোগ আমাদের কাছে কিন্তু আছে, কারণ সিজনাল প্রোডাক্ট এগ্রিকালচার সেই তো আমরা লোককে দিতে পারি। এইভাবে আমাদের প্রোডাক্ট ট্রেনিং কিন্তু ধীরে 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 কিন্তু হবে। আপনারাও প্রোডাক্ট নলেজ নিন, আগামী দিনে আপনারাও প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করুন, প্রোডাক্ট নিয়ে যেখান থেকে হোক, অনলাইন হোক, বই থেকে হোক, জ্ঞান অর্জন করুন এবং মার্কেটে অ্যাপ্লাই করুন, আমাদের জুমে অ্যাপ্লাই করুন, দেখবেন নিজেরও কনফিডেন্স বাড়বে এবং আপনারও কিন্তু বিজনেস অটোমেটিক বেড়ে যাবে। তো চলুন, আগামী 20 তারিখ, প্রত্যেকে জানেন আগামী 20 তারিখ আমাদের কি আছে, প্রত্যেকে রেডি হয়ে যান। আজকে 15 তারিখ হয়ে গেল, সরি 16 তারিখ। হলো। আর আমাদের হাতে কটা দিন, আজ হচ্ছে 16, 16, 17, 18, 19, আর 4টে দিন আমাদের হাতে পড়ে আছে। 20 তারিখে কিন্তু আমাদের বোলপুরের বুকে যে মহাসংগ্রাম, আমাদের এইচএইচআই বাদশা মিস্টার পবনদীপ অরোরা এন্ড উৎপল স্যার এবং বাপি চট্টোপাধ্যায় স্যার, এনারা আসছেন। সেই মিটিংটাকে কিন্তু আমাদেরকে সেই লেভেলের করতে হবে। প্রত্যেকটা আমি রিকোয়েস্ট করবো আপনারা লিস্ট বানান এবং সেই লিস্ট পারলে পার্সোনালি আমাকে পাঠান, যে কে কে আসছে, একদম কনফার্ম ক্রাইটেরিয়া আপনাদের সবার জানা আছে, সেই সিস্টেমে সকলকে নিয়ে আসুন। খুব ভালো একটা প্রোগ্রাম হবে এবং সেই প্রোগ্রামে কিন্তু খুব ভালো ভালো জিনিস আমরা শিখতে পারবো। ফিল্ডে অ্যাপ্লাই করলে আমার মনে হয় যে কাজটা হতে 6 মাস টাইম লাগতো, আপনাদের 2 মাসের মধ্যে কিন্তু সেই কাজটা হয়ে যাবে। কারণ একটা এত সুন্দর সিস্টেম সেখানে বানানো হবে, বা সিস্টেম, যিনি আজকে সেই লেভেলে আছেন, লাক্সারি জীবনযাপন করেন, উনি উনার লাইফ হিস্ট্রি আপনার আমার সাথে শেয়ার করবে। উনি কিভাবে কাজ করে আজকে সেই লেভেলে পৌঁছেছেন, আজকে শেয়ার হবে। সেইটাকে আমরা যদি মার্কেটে অ্যাপ্লাই করি, তো আমরা একটা বড় পার্সেন্টেজ কিন্তু জায়গা বানাতে পারবো। তো প্রত্যেককে আগামী 20 তারিখের জন্য অ্যাডভান্স ওয়েলকাম। প্রত্যেকে আসুন 20 তারিখ, এবং টাইম দিয়ে আসুন। 20 তারিখে আমাদের মিটিংটা মোটামুটি আমরা 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু আমরা শুরু করব। কারণ যত দেরি করব আমাদেরই লস, এইদিকে দেরি মানে ওইদিকে আপনার দেরি, বা ওইদিকে তাড়াতাড়ি শেষ করার জন্য কিন্তু তখন একটা তাড়াহুড়ো লাগবে। সেহেতু একটা দিন
টাইমলি সবাই পৌঁছান এবং মিটিংটাকে আমরা কিন্তু একদম 100, 200%, 500% সফল করি। ওয়ান টু ওয়ান লোকের সাথে কথা বলুন, 16, 17, 18 এই 3টে দিন লোকের কাছে পৌঁছান এবং নিউ নিউ লোকের কাছে, যাদের সাথে কথা হয়েছে তাদের কাছেও, এবং তাদেরকে কিন্তু এই মিটিংটা নিয়ে আসার চেষ্টা করুন বা মিটিংটাই নিয়ে আসুন। তো আশা করি আপনারা লিস্ট বানিয়েছেন এবং সেই লিস্ট অনুযায়ী লোক তাদেরকে নিয়ে আসবেন। এবং 16 তারিখ থেকে 30 তারিখ লাস্ট ডেট পর্যন্ত যার যার টার্গেট আছে বিজনেস নিয়ে, সেই টার্গেটটাকে ফুলফিলের পরিকল্পনা এখন থেকেই করুন। নিউ মেম্বার যাদের আপনাদের লিস্টে আছে সেই লিস্ট অনুযায়ী সেই নিউ মেম্বারদের সাথে প্রোগ্রাম করুন এবং নিউ মেম্বার গুলোকে অ্যাক্টিভেশন করান, তাদের কনসিস্টেন্সি স্টার্ট হয়ে যাবে। পুরনো যারা হাজার বিবি করেনি, কনসিস্টেন্সি হোক না হোক, আপনি তাদেরকে 16 থেকে 30 তারিখের মধ্যে হাজার বিবি করান। কারণ সিস্টেমে নিজে থাকুন, প্রত্যেকে সিস্টেমে রাখুন। হাজার বিবি বিজনেস মাস্ট, হাজার বিবি বিজনেস মাস্ট। তারপরে যা বিজনেস হবে সেটা কোনো অফার কোম্পানি যদি দেয়, সেই অফার অনুযায়ী আপনি 2000 বিবি করুন, 2500 করুন, 5000 করুন। যেমন যারা ট্রলি ব্যাগ বা ট্রাভেল ব্যাগের জন্য যেমন যারা করছেন, পতশ্রী ম্যাডাম, কমলেশ ম্যাডাম, আমাদের মুকেশ জি, এরা যেমন আমাদের হাসমাত আলী 5000 বিবি কন্টিনিউয়াসলি। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামীকাল সকাল 6টায় নিউ টপিক নিয়ে। ততক্ষণ ধন্যবাদ। জয় জয় জয়, জয় বিআরটি, জয় জয় জয়।